হ্যালো এভরিওয়ান, হাই আমি স্নেহা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে তোমাদের সাথে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করবো, হোপফুলি তোমাদের সবার ভালো লাগবে। বাড়িতে ছিল কাতলা মাছ, তাই ভাবলাম কাতলা মাছের ওই একঘেয়ে রান্না না করে একটু অন্য কিছু করা যাক। পাশের বাড়ি থেকে দিয়েছিল কুমড়োর ডাকা, আর তার পাতাগুলো এত বড় আর এত সুন্দর ছিল, একটুকু ছেঁড়া ছিল না, খুব ভালো লাগছিল। তারপরে সেটাকে নুন হলুদ দিয়ে ভালো করে গরম জলে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নেওয়ার পরে সেই যে জলটা হয়েছিল সেই জলটা একটা জায়গায় ঝরিয়ে নিয়ে পাতাগুলোকে বেশ সুন্দর করে শুকোতে দিয়েছিলাম। তারপরে মাছগুলোকে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর মশলা তৈরির জন্য মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সর্ষে, অল্প একটু পোস্ত আর সাদা তিল আর লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। আর আমার কাছে সাদা সর্ষে গুঁড়ো ছিল, তাই সাদা সর্ষে, হলুদ আর অল্প জল দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। ব্যাস, আর একটু টক দই ভালো করে একটা বাটিতে ফেটিয়ে নিয়েছিলাম। আর টক দইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, নুন আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। আর তারপরে একটু ব্ল্যাক পেপার ওপর দিয়ে দিয়েছিলাম। ভালো করে ফেটানো হয়ে গেলে ওই যে মশলাটা ছিল এর মধ্যে ঢেলে দেবো, দিয়ে সাদা সর্ষের মশলাটাও এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে পুরো ব্যাপারটাকে ফেটিয়ে নিতে হবে। বেশ মিক্সড হয়ে গেলে তারপরে উপরে সর্ষের তেল কাঁচা এর মধ্যে দিয়ে দেবো। আর এই মাছগুলোকে আগে থেকেই বললাম নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তারপরে এই মশলার মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়েছিলাম। আর দেখো পাতাটা কত সুন্দর, এই পাতাটাতে ভালো করে র্যাপ করে একটা সুতো দিয়ে পেঁচিয়ে নিয়েছিলাম। আর খুব সুন্দর বাঁধাটা হয়েছিল, আর মশলাগুলোকে এপিট ওপিট করে দেওয়া হয়েছিল। দেখো বাঁধাটা কত সুন্দর হয়েছে, তাই না? আর তারপরে কড়াইয়ে অল্প করে এগুলোকে ভেজে নিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ পরে ওই কড়াইটা চেঞ্জ করে একটা ব্ল্যাক কড়াইতে অল্প ভাবে স্টিম দেওয়া হয়েছিল। ব্যাস রেডি কাতলা মাছের পাতুরিটা।